আমার বাড়ি ভোলা। আমি সৌদি আরব জিদ্দা সেনাবিলে থাকি। আমার একটা ভাঙা মনের মানুষ চাই। দুঃখে পইরা আইছি বিদেশে। ওরা 2 নম্বর সুন্দর। একটা মেয়ে মানুষ একটু সুন্দর হইলেই সবার চোখে পড়ে, এটা তো বলার বাহিরে। কোন আকাশের চাঁদ গো তুমি, কোন বাগানের ফুল গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির সুর, ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। তবে বন্ধুরা, আপনাদের কিছু কথা শুনলে আমার গায়ে আগুন জ্বলে যায়। তার জন্য আপনাদেরকে একটা গান শুনাইলাম। আমার ইনবক্সে সবাই শুধু রোগ করে, অনেক কিছু তো লেখে, সেটা তো বলার বাহিরে। তো আজকে আমি ভয়েস ভিডিওতে আসার উদ্দেশ্যই শুধু একটা, যে সবাই খালি কমেন্ট করেন। তো কোথায় কমেন্ট করে জানেন? ইনবক্সে। তো সবাই বলে, আপু আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থাকেন? আমি অনেকগুলা ভিডিও বানাইছি। আমার বাড়ি ভোলা। আমি সৌদি আরব জিদ্দা সেনাবিলে থাকি। তো আজকে আবার বলতেছি, আমার দেশের বাড়ি ভোলা। আমি সৌদি আরব জিদ্দা সেনাবিলে থাকি। তবে ভাইয়েরা, আপনারা যে এই যে টিকটকের মাইয়াগুলা সুন্দর দেখে সবাই যে শুধু ওরকম করেন, একটা কিছু লেখেন। ইনবক্সটা কি জন্য জানেন? ইনবক্সটা হচ্ছে আপনার ভিডিও আমি শেয়ার করব, আমার ভিডিও আপনার শেয়ার করবেন, তার জন্য। তো ইনবক্সে শুধু এই কিছু একটা লেখেন এরকম, যে কিছু মানে যদি দেখে যে আমার ভাইয়েরা, তাদেরকে একটু সাপোর্ট করি, এই একটা কিছু লেখা শুরু করে ইনবক্সে, বুঝছেন? আচ্ছা, আপনি যদি আমারে সাপোর্ট না করেন, আমি বড় হতে পারবো? আমি যদি আপনারে সাপোর্ট না করি, তাহলে আপনি কি বড় হতে পারবেন? তার জন্য একজনের সাপোর্ট করি। তো কথা হইল কি ভাই, আপনারা যে টিকটকের মেয়েগুলো সুন্দর দেখা পাগল হয়ে যান, টিকটকের মেয়েরা কিন্তু 1 নম্বর সুন্দর না, বুঝছেন? ওরা 2 নম্বর সুন্দর। দেখেন, একটা ছেলে মানুষ যত সুন্দর হোক, কেউ চোখে পড়ে না। একটা মেয়ে মানুষ একটু সুন্দর হলেই সবার চোখে পড়ে। কেন পড়ে জানেন? ওই যে মেয়েরা 2 নম্বর সুন্দর, মেকআপ করে সুন্দর, তার জন্য সবার চোখে পড়ে। আর যে ছেলেগুলা, ওরা হচ্ছে 1 নম্বর সুন্দর। কেন জানেন? ওরা আল্লাহর রহমত, ওরা কোনো মেকআপ করে না, ওরা ভালো করে সাবান দিয়ে গোসলও করে না। এই যে রোদের থেকে এসে একটু গোসল করে, একটা শার্ট গাদায়, আর চুল মনে করলে আসে না, আমার করলে শুধু এরকম করলেই হয়ে যায় স্মার্ট। তো ওই ছেলেগুলার দিকে কেউ তাকায় না, শুধু ওই যে মেয়েরা যে মেকআপ করে আর টিকটক বানায়। তো আল্লাহ বাঁচালে, আমি তো সবগুলা টিকটক বানাই ফিল্টার দিয়া, আমি তো মুখও ধুই না, বুঝছেন? তো সবাইর একটাই কথা বলি, দেখেন, টিকটকে কেউ সুন্দর দেখে পাগল হইেন না। কেউ যদি বিয়ে করতে মন চায়, দেশের বাড়িতে যায় সুন্দর দেখা, ওই যে ভার্সিটিতে পড়ে ওরকম মেয়ে চায় বিয়ে করে দেবে। আর তাছাড়া আরও একটা কথা, এই যে পূর্বেশে মেয়েগুলো আসে ভাই, সবাই দুঃখে পড়ে আসে। কেউ চায় না যে আবার নতুন করে দুঃখে পড়ুক, বুঝছেন? সবাই উদ্দেশ্যে একটা কথা বলি, যে আমি অনেকগুলা টিকটকে দেখছি, আমি একটা মেয়ের সাথে ডুয়েটও করেছি। ওই মেয়েটা বলে যে, আপুরা ভাইয়ারা সবাই ভালো সবাই শুনেন, আমি একটা ছেলের সাথে সম্পর্ক করছি, আজকে ছেলেটা আমাকে ধোঁকা দিছে। এরকম হাজারো মেয়ে ঘরে ধোঁকা দেয় ছেলেরা, আর হাজারো ছেলে ঘরে ধোঁকা দেয় মেয়েরা। কেউ কারো সত্যি ভালোবাসা, কারো মিথ্যা ভালোবাসা। তো আমি আশা করব আপনারা কেউ আমার ইনবক্সে এত কিছু লিখিয়েন না। আমার ইনবক্সে যা কিছু যে লেখা, আপু আপনার চোখ ভালো লাগে, আপনার মুখ ভালো লাগে, আপনার গালের তিল ভালো লাগে, আপনার চুলগুলা ভালো লাগে, এগুলা কি ইনবক্স শুধু খোলা রাখে মানুষ এগুলা বলার জন্য? এটা করবেন না, বুঝেছেন?
কেউ এটা করবেন না। আর আমি দেখেন, আমি কালাবুড়ি, দেখছেন আমি কালাবুড়ি। আমার আজকের ভিডিওটা ফিল্টার ছাড়া। এই যে দেখেন আমার হাত পা, বুঝছেন। আর আমার 2টা বাচ্চা আছে, কেউ আমার বিরক্ত করবেন না। অতিরিক্ত আমি একটা ভয়েস ভিডিও বানাইছি যে আমার একটা ভাঙা মনের মানুষ চাই। জানি না আমার ওই ভিডিওটা এত পরিমাণে আপনারা সাপোর্ট করছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আমার সবগুলো ভিডিওই আপনারা অনেক পরিমাণে সাপোর্ট করেন। আশা করি আপনারা অনেক আমাকে সাপোর্ট করেন সবাই। তো ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, কেউ হ্যাঁ হ্যালো আপু আপনাকে ভালোবাসি। একটা ছেলে কি লিখেছে জানেন? আজকে মনে হয় 2 সপ্তাহের উপরে শুধু লিখতেই আছে। হ্যাঁ, আপনি কেমন আছেন আপু, আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, শুধু এইটুকুই লিখতে যে আসছে বলার বাহিরে। তো আপনাদেরকে সবার কাছে ভালোভাবে বলছি, দুঃখে পড়ে আইছি বিদেশে, বুঝছেন ভাই। 2টা মেয়ের ভবিষ্যৎ করার জন্য সবাইকে সম্মান দিয়ে কথা বলিয়ে, বুঝছেন। কেউ হয়তো কারো ভিডিও কারোর কাছে ভালো লাগে না, বুঝছেন। হয়তো কেউর কাছে আমার ভিডিও ভালো লাগে, আবার কেউর কাছে খারাপ লাগে। তো যাদের কাছে খারাপ লাগে তাদের কাছে আমি দুঃখিত। একটা মানুষ সবাই মন মতো হতে পারে না। আমি আজকে অনেকগুলা কথা জমিয়ে আসছি আপনাদের মাঝে। সবাই আপনারা আমাকে সাপোর্ট করিয়েন, আমিও আপনাকে সাপোর্ট করব। কিন্তু কেউ বাজে কিছু লিখিয়েন না ভাইও। আমি 2টা বাচ্চার মা, আমি একটা কালাবুড়ি, বুঝছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।